সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ম্যাথ বাই উত্তম। আজকে আমাদের সার্কেল মানে বৃত্ত সংগত অঙ্ক কি পার্ট নাম্বার 4, মানে কি আজকে আমাদের লাস্ট পার্ট। ঠিক আছে, আজকে আমাদের পার্ট নাম্বার কি এখানে 4। ঠিক আছে, আজকে আমাদের লাস্ট পার্ট কি পার্ট, আজকে লাস্ট পার্ট। সো এই পার্ট দেখলে কি তোমাদের কি বৃত্ত নিয়ে আর কোনো প্রবলেম হবে না, একদম গ্যারেন্টি। এদিকে বলো, এদিকে আমাদের কি বলো, পার্ট নাম্বার 1, 2 ও 3 কি করা হয়ে গেছে। আজকে আমাদের পার্ট নাম্বার 4 মানে কি লাস্ট পার্ট। ওকে, তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাসটি। ওকে, সো লেটস গো। দেখো কি বলছে যে 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত, নাকি কি বলছে যে 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত ব্যাসার্ধ। তাহলে আমাকে জানতে হবে যে অন্তবৃত্ত মানে কি। যে যখন তোমাদের সমবাহু ত্রিভুজের কি অন্তবৃত্ত বলবে নাকি, তখন তোমাদের কি করতে হবে। দেখো সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত মানে যেটা রেডিয়াস মানে আর, মানে কি বলো এ বাই 2√3, বলো এ বাই 2√3। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি এখানে হয়ে থাকে তাহলে এ মানে কত, এখানে 5 আছে, তাহলে 5/2√3 লিখলাম। ঠিক আছে, দেখো এবার যখন তোমাদের নিচে √3 আসবে না, তখন উপরে √3 দিয়ে গুণ আর নিচে একটা √3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি এখানে কি হবে বলো, তাহলে এখানে তোমার হবে, তাহলে এখানে তোমার 5√3 বাই 2 ইন্টু √3 তার হোল স্কয়ার। তাহলে এখানে হবে, তাহলে কি বলো 5√3/2 ইন্টু 3 মানে কত বলো, 5√3/3×6, 5√3/6 যে এখানে সঠিক আনসার। ওকে, সো অপশন এ আমাদের সঠিক আনসার। কি বললাম যে যখন তোমাদের সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত বলবে, মানে কি বলো a/2√3 আর বার করার নিয়ম। তাহলে এই মানে কত বলো, এই মানে কত 5 আছে 5, তাহলে এই মানে 5, এই মানে কত 5/2√3। এবার দেখো যখন তোমাদের নিচে কি √3 আসবে, তখন কি বলো উপরে √3 গুণ, নিচে কি √3 গুণ করতে হবে। তাহলে গুণ হলো কি হবে বলো, 5√3 বাই 2√3 তার হোল স্কয়ার। তাহলে √3 গুণ হলে কি একটা 3 হবে, তাহলে 5√3, তাহলে কি 5√3 3×6 তার কত বাই 6। সো অপশন এ আমাদের সঠিক আনসার। ওকে, দেখো তোমাদের যদি কোনো বস্তুর প্রবলেম হয়ে থাকে, তাহলে ওই অঙ্কটা তোমরা কি হবে বলো, একবার জায়গায় 2 থেকে 3 বার দেখবা, অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পারবা। রাইট, তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। ওকে, দেখো নেক্সট কি বলছে এখানে যে 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল। এবার তোমাদের অন্তবৃত্তের ক্ষেত্রফল বলছে, তাহলে ক্ষেত্রফল বার করার আগে কি বলো, আমাকে আর মান লাগবে, মানে কি আমাকে ব্যাসার্ধ লাগবে। রাইট, তাহলে যখন কি বললাম বলো, যখন তোমাদের সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত বলবে, মানে কি বলো আর বার করে হচ্ছে এখানে কি বলো a/2√3। রাইট, তাহলে আর মানে এখানে কি বলো, এখানে তোমাদের এ মানে কত বলো, এ মানে 6 বাই কত বাই 2√3। ওকে, এবার তাহলে দেখো এখানে 3 দুগুণী 6। ঠিক আছে, এবার এটাকে কাটো, তাহলে কাটলে এখানে কত হবে বলো, এখানে √3 হবে। কাটলে 3 3 মানে √3 কি বলো, √3 কি করলে গুণ করলে কি বলো একটা 3 হবে। তাহলে আমি যদি এখানে যদি 3 আছে, তাহলে 3কে √3 দিয়ে ভাগ করে কি হবে, √3 হবে, তাই না। ওকে, বোঝা গেছে। তাহলে আর মানে এখানে কত বলো √3, কিন্তু এখানে আর তোমাকে বলেনি কি হচ্ছে বলো এরিয়া। আর বৃত্ত ক্ষেত্রফল সূত্র কি বলো πr², পাই আর স্কোয়ার, পাই মানে পাই আর মানে কি বলো √3, এর কি এখানে এর স্কোয়ার মানে কি বলো, তাহলে হবে বলো π3। অপশন এ কি আমাদের সঠিক অ্যান্সার। এবার তোমার যদি এটা না বুঝো, যেখানে যে তোমাদের যে এখানে এখানে কি হলো নাকি √3 কি হলো, মনে করো তোমাকে এখানে বললো 4/√2, তাই না। তো 4 মানে কি বলো, এখানে বলো 2 × 2 বাই কত বাই √2। এবার তোমার এখানে 2 মানে কি বলো, 2 মানে এখানে হচ্ছে তোমার কি বলো, 2 মানে এখানে হচ্ছে তোমার হচ্ছে √2 × √2 করলে আমাকে একটা 2 হবে না, তো এটা ভাঙবো এখানে, তো কি একটা 2 করা যাবে না, তাহলে √2 হচ্ছে, তাই না। সেম ভাবে যদি তোমাকে বলে এখানে বলে যে 6/√6 মানে কি বলো, 6 মানে কি বলো √6 × √6, একটা √6, তাহলে কাটো এখানে কি হবে, তাহলে √6 হবে, হ্যাঁ কি না। তো তোমাদের এই এটাকে করতে হবে। ওকে, বোঝা গেছে। চলো নেক্সটে যাওয়া যাক। ঠিক আছে, দেখো নেক্সট কি বলছে এখানে
যে 12√3 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের পরিধি কত? পরিধি কি বললাম বলো, যখন তোমাদের সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত হলে মানে কি বলো, এ সরি এ না আর নাকি কি বলো, আর সমান সমান কি আর সমান সমান আর সমান সমান এ বাই 2√3, রাইট? কি বলো তাহলে এখানে যে আর মানে কি বলো, আর মানে এ বাই 2√3, রাইট? কিন্তু আমাকে আর লাগবে নাকি, তাহলে এ মানে কত বলো 12√3 বাই 2√3, রাইট? তাহলে দেখো না, তাহলে √3 থেকে ক্যান্সেল, 3 দুগুণি 2 দুগুণি 6, মানে সরি 2 6 12, তো 6, তা আর মানে কত 6, কিন্তু আর তো বলেনি, কিন্তু পরিধি, তাহলে পরিধি মানে কি বলো, পরিধি মানে কি 2 পাই আর, 2 মানে 2, পাই মানে কত, পাই মানে পাই, আর মানে কত 6, তাহলে কাটো এখানে 6 দুগুণি 12, সো 12 বাই এখানে সঠিক অ্যান্সার। ওকে, বোঝা গেছে? 12 12 12 অপশন বি। ওকে, ঠিক আছে, চলো নেক্সটে যাবো। ওকে, তাহলে কি বলো, তোমাদের কি বলো সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত আছে, এটা কি তোমরা শিখে গেলা? ওকে, এবার তোমরা আজকে বলো সমবাহু ত্রিভুজের কি পরিবৃত্ত, ঠিক আছে, ধাপে ধাপে। ওকে, সো দেখো নেক্সট, হ্যাঁ নেক্সট নেক্সট কি বলছে এখানে যে 16π/3, হ্যাঁ পাই/3 কি হবে 16π√3, 16, ঠিক আছে, এখানে ভুলেছে একটু, 16π√3, 16π√3 হবে, 16π√3 সেমি পরিধি বিশিষ্ট বৃত্ত যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তার ক্ষেত্রফল কত? এবার দেখো আগে কি ছিল বলো, আগে কি ছিল এখানে বলো, কি ছিল এখানে অন্তবৃত্ত, কিন্তু এবার এখানে কি বলছে বলো, এখানে বলছে কি পরিবৃত্ত। তাহলে পরিবৃত্ত হলে কি হবে বলো, সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত মানে এখানে হচ্ছে যে আর সমান সমান এ বাই √3, বোঝা গেল? দেখো কিন্তু এখানে মানটা এখানে কার যাবে বলো, বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি বলো, 2πr ইকুয়ালস টু 16π, এখানে বলেছে একটু, হ্যাঁ 16π√3, 16π√3 হবে, ঠিক আছে, একটু এখানে বলতে পারছে, এখানে টাইপিং মিস্টেক, সরি। পাই বাই ক্যান্সেল, 2 এটা কত 16, তাহলে পাই মানে এখানে কত বলো 8√3, ঠিক আছে। তাহলে যেখানে মানটা পাইলাম এই মানটাকে বলো এখানে কি আমরা পুট করে দেবো, ঠিক আছে। সো আর মানে কি, আর সমান সমান কি বলো a/√3, তাহলে আর মানে এখানে কত বলো 8/√3, এ মানে a, √3 মানে √3, তাহলে এখানে এ মানে কি হচ্ছে বলো, এখানে এ মানে কি, তাহলে কি বলো √3 মানে কি একটা 3, তাহলে 3 24, তাহলে এবার 24, 3 মানে এ তোমাদের বলেনি কি হচ্ছে ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি বলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে এরিয়া, ঠিক আছে, ক্ষেত্রফল সূত্র কি বলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু কত বলো 24, তাহলে 24 গুণ 24 মানে বাহু স্কোয়ার, ঠিক আছে, কাটো 4 6 24, 6 24 কত বলো 4 6 24, 144, 144/√3 কি সঠিক অ্যান্সার। ওকে, সো অপশন সি কি আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, নেক্সট সব কোশ্চেন গাইব হচ্ছে, ও আচ্ছা, নেক্সট নেক্সট দেখো এখানে কি বলছে যে 18π সেমি পরিধি বিশিষ্ট বৃত্ত যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তার ক্ষেত্রফল কত? আচ্ছা দেখো, তাহলে বলে কি বলো, যখন তোমাদের সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত বলে মানে কি বলো, আর সমান সমান কি আর সমান সমান a/√3, তাই না? এবার দেখো কি বলছে পরিধি, পরিধি কাজ বলতো বৃত্ত পরিধি, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি বলো 2πr, 2πr ইকুয়ালস টু ওখানে 18, ঠিক আছে, 18π, ঠিক আছে 18π, তো কাটো এখানে পাই পাই ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, 2 9 18 9, তাহলে আর মানে এখানে কত বলো, আর মানে এখানে কত 9, ঠিক আছে, তাহলে এখানে এটা পুট করে নাকি, তাহলে এখানে পুট করে এখানে, তাহলে আর মানে কি বলো a/√3, কিন্তু আর মানে তো এখানে 9, তাহলে 9 সমান সমান a/√3, তাহলে এ মানে কত বলো, এ মানে তাহলে এখানে কি 9/√3, আর দেখি চাইছে কি, জানি ওই দিকে চাইছে কি, কি বলছে বলো, বলছে কি তার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সূত্র কি বলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে কি বলো 9√3 তার কি বলো স্কোয়ার, ঠিক আছে, তাহলে এখানে কি বলো, এখানে তাহলে হবে এখানে যে √3/4 ইন্টু
9 নং কত, 9 নং 81 ইন্টু নাকি, তাহলে √3 তাহলে কি একটা একটা দিন, তাহলে একটা দিন কাটাকাটিতে যাবে না, তাহলে করি নাকি, তাহলে 3 একে 3। অপশন দেখি তো, অপশন দেখি কি আছে, অপশনে দেওয়া আছে কি এখানে, অপশন দেওয়া আছে কি, তাহলে ঠিক আছে 9 9, তাহলে 9/√3 দেখো, 9√3, তাহলে 3 নং 27 বাই 3 নং 27, 9 নং 81 ইন্টু 3, 3 একে 3। অপশন ভুল দেওয়া আছে নাকি, 9 নং 81/3, ঠিক আছে। তো দেখি চলো নকল, তাহলে এটা গুণ করি নাকি। সো 3 একে 3, 3 24, 243/4। আচ্ছা তার সাথে একটা হচ্ছে √3, সেটা তো বের হচ্ছে, অপশন তো এখানে দেওয়া নাই, ভুল করছে নাকি। 9√3, এই 9√3, তাহলে এই 9√3, তাহলে 3/4 ইন্টু 4 22 স্কয়ার, 9 নং 81 √3 দিকে একটা 3 হবে, তাহলে একটা দিন, 3 একে 3, 24, 243/4 ইন্টু 3 যাবে আর। সো এটাই মনে হয় আনসার, ঠিক আছে। সো একটু কাইন্ডলি কিছু হয়, ঠিক আছে। এখানে অপশন ভুল দেওয়া আছে, অপশন কি ভুল দেওয়া আছে, ঠিক আছে, অপশন এখানে ভুল দেওয়া আছে। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক, ঠিক আছে। অ্যান্সার কি বলো 24, তাহলে অ্যান্সার এখানে কি হবে বলো, 243/√3, সরি বাই √3 3/4। ওকে, এটাকে এখানে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট নেক্সটে কি বলছে এখানে বলো, বলছে যে সমকোণ ত্রিভুজ। দেখো কি করলাম এখানে বলো, কিছু আগে বলো এখানে যে কোন ত্রিভুজ, এখানে সমত্রিভুজে কি অন্তর্বৃত্ত। তারপর নেক্সট কি হলো বলো এখানে যে সমত্রিভুজে কি বলো, নেক্সট না কি বলো এখানে পরিবৃত্ত, কি তাহলে কি আর কি আছে বলো, ত্রিভুজে কি বলো সমত্রিভুজ আর কি সমকোণী ত্রিভুজ, সমত্রিভুজ এখানে শেষ। নেক্সট এখানে কি বলো তাহলে সমকোণী ত্রিভুজ, না সমকোণী ত্রিভুজ। দেখো এবার তোমাদের সমকোণী ত্রিভুজ তাহলে কি কি করতে হবে, বা এখানে কি দুটো ভাগ থাকে, একটাকে বলো সমকোণী ত্রিভুজে কি পরিবৃত্ত, একটাকে বলো সমকোণী ত্রিভুজে কি অন্তর্বৃত্ত। তাহলে আমরা শিখবো কি প্রথমে কি পরিবৃত্ত, ঠিক আছে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ যখন দিবে না, তখন পরিবৃত্ত নিয়ম বের করার নিয়ম কি বলো, নিয়ম হচ্ছে এটাই যে কি বলো, নিয়ম হচ্ছে এটাই যে আর সমান সমান কি বলো ABC/4A। এ মানে কি, এ মানে হচ্ছে এরিয়া, কি এ মানে কি, এ মানে হচ্ছে এরিয়া, ঠিক আছে। তাহলে আর কি করে বলো বেরবো, বলো আর মানে কি এখানে বলো এবিসি মানে কত, এবিসি মানে হচ্ছে 12 ইন্টু 35 ইন্টু 37 বাই 4 হচ্ছে 4। আর এরিয়া, এরিয়া সূত্র কি বলো এখানে, এই সূত্র হচ্ছে 1/2 ইন্টু ভূমি, হচ্ছে 1/2 ইন্টু ভূমি, ভূমি কত 12, ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা কত 35, তো 35, ঠিক আছে। তাহলে দেখো এবার কাটবো নাকি, 12 12 ক্যান্সেল, এটা ক্যান্সেল, ঠিক আছে, ঠিক আছে। 2 দ্বিগুণী কত 4 2, তাহলে কি হচ্ছে বলো 37 বাই নাকি 2 নাকি, তো হচ্ছে 37/2, মানে কত এখানে বলো 18.5, সেন্সার কত 18.5, ঠিক আছে। এটা না তো রে, তাহলে কত অপশন বি 18.5 সঠিক অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট নেক্সট দেখো, নেক্সট কি বলছে এখানে যে সমকোণ ত্রিভুজের সমকোণ সমকোণ বাহু 9 40 41 হলে তাদের ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে পরিবৃত্ত মানে কি বলো, আর সমান কি বলো এখানে ABC/4A। এ মানে কি বলো, এ মানে কি এরিয়া নাকি, তাহলে IBC মানে কত 9 ইন্টু 40 ইন্টু 41 বাই কত হলো বাই 4A, 4 আছে 4। এ মানে কি বলো, এ মানে কি এরিয়া, মানে কি বলো 1/2 ইন্টু বাহু মানে 9, এই রে এখানে ভুল লিখছে, ঠিক আছে, এখানে ভুল লিখছে, এখানে হচ্ছে হবে একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, সরি, হচ্ছে হবে 9 40 আর 41 নাকি, ঠিক আছে, ঠিক আছে। সো তো 1/2 ইন্টু ভূমি, ভূমি ইন্টু উচ্চতা 40 40, ঠিক আছে। সো দেখো 40 ক্যান্সেল, 9 9 ক্যান্সেল, 2 দুগুণী 4 2, তাহলে কত চাই বলো 20.5 হচ্ছে এটা, তাহলে আর মানে কত এখানে বলো, আর মানে হচ্ছে 20.5। দেখো কোশ্চেন কি বলছে, কিন্তু কোশ্চেন যেটা বলেন কি বলছে বলো বৃত্তের পরিধি, সরি ত্রিভুজে কি ত্রিভুজের পরিধি নাকি পরিধি, তাহলে বলছে কি পরিধি, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি এখানে বলো 2πr, 2πr 2πr,
টু মানে টু, পাই মানে পাই মানে পাই, আর মানে কত 20.5। তাহলে গুণ করো 20 দ্বিগুণে 40, 40 একে 41, তাহলে 41 পাই। কত বলো 41 পাই সঠিক অ্যান্সার। ওকে 41 পাই। সো অপশন সি কি সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো কত ইজি তাই না। নেক্সট দেখো, নেক্সট কি বলছে এখানে যে সমকোণী ত্রিভুজের সমকোণ সমকোণ বাহু 5, 12, 13 হলে ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্র কত? ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্র কত, তাই না। দেখো পরিবৃত্ত মানে বৃত্ত নাকি। সো দেখো তাহলে কি হয়েছে বলো, 5 ইন্টু 12 ইন্টু 13 বাই বাই কত বাই 4 ইন্টু 1/2 ইন্টু কত ভূমি ইন্টু ভূমি ইন্টু ভূমি কত 5, ভূমি উচ্চতা 12। ঠিক আছে, তাহলে কত হবে বলো, 12 ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে বলো 13/2, মানে হলো 6.5। ঠিক আছে, ঠিক আছে, আর এর মান কিন্তু বলছে কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সূত্র কি বলো, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। ঠিক আছে, পাই মানে পাই, আর মানে কত বলো 6.5, তার কি তার স্কোয়ার। এটা করো নাকি, 5 5 25, 6 7 42 পাই, মানে কত হলো 42.25। ঠিক আছে, 42.25, 4225 মানে 4225, 4225 অপশন নাকি সঠিক অ্যান্সার। এটা তোমার বলে হ্যাঁ এটা কি আমি এত স্পিড কি করে করলাম, দেখো এটা ঠিক। হ্যাঁ একটা দেখো নিয়ম, দেখো একটা কী নিয়ম বলো, দেখো যেমন তোমার বলো 35 স্কোয়ার কত হবে, তাই না, কিচ্ছু করতে হবে না। দেখো কত আছে লাস্টে বলো 5, 5 কত বলো 5 আছে 25, 3 3 পরে কি 4 আছে, 3 4 12, বোঝা গেল। তখন নেক্সট আরো যেমন 45 স্কোয়ার, দেখো লাস্টে আছে 5 আছে, 5 আছে বলো 25, এখানে কত বলো 4, 4 পর কত হলো 5, তাহলে 4 5 কত 20, বোঝা গেল না। বুঝতে দেখো নেক্সট তখন যেমন তোমাকে বললো 55 স্কোয়ার, লাস্টে কত আছে 5 আছে, 5 আছে কত 25, এখানে এখানে কত বলো 5, তাহলে 5 কত 6, 5 6 30, না বলতে দেখো আরো নগদ দিল এখানে 75 তার স্কোয়ার। ঠিক আছে, দেখো লাস্টে এখানে কত বলো 5 আছে, 5 আছে কত 25, 7 আছে, 7 কত বলো 8, 7 8 56, লাস্ট একটা লাস্ট, হ্যাঁ লাস্ট 85। তো কত আছে বলো 5 আছে, 5 কত বলো 25 25, 8 কত হলো 9, 8 9 72, দেখলো দেখা গেল বোঝা গেল, এরকম করে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাই স্কোয়ার আর কি। ওকে চলো নেক্সটে যাওয়া যাক। ঠিক আছে, দেখো নেক্সট নেক্সট কি বলছে, বলছে যে যে ত্রিভুজের 3টে বাহু 9 12 15 তার অন্তবৃত্ত। দেখো কি করলাম বলো, একটু এবার কি করলাম বলো, পরিবৃত্ত শিখলাম, এবার কি অন্তবৃত্ত। এবার যদি সমকোণী ত্রিভুজের যে অন্তবৃত্ত বলে তাহলে কি করতে বলো, তাহলে তো এখানে সূত্র কি বলো, এখানে a প্লাস বি মাইনাস সি বাই কি বাই 2। ঠিক আছে, a প্লাস বি মাইনাস সি বাই 2। ওকে তাহলে ইংরেজি এটা মানে কি, এটা আর। ঠিক আছে, এটা কি আর বেরোবে আর। তাহলে করো এখানে এ মানে কত বলো 9 প্লাস বি এর মতো 12 মাইনাস মাইনাস 15/2, 9 12 21, 21 থেকে 6 6/2 3, তার 3 কি এখানে বলো, এটা কি এখানে আর এর মান, তাই না। তাহলে কি বলছে আরে বলছে এখানে নাকি কত ব্যস্ত কত 3, তাহলে 3। ঠিক আছে শেষ। ওকে নেক্সট নেক্সট দেখো নেক্সট কি বলছে এখানে যে ত্রিভুজের 3টে বাহু 8 15 17 সেমি তার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, তার কি বলছে বলো অন্তর্বৃত্ত, মানে কি এটা কি বলো সমকোণী ত্রিভুজ, তাই না। ওকে তাহলে কি বলো কিছু তো এখানে বলো a প্লাস বি মাইনাস সি বাই কত বাই 2, তাই না। তাহলে 8 প্লাস 15 মাইনাস 17/2 কি হবে বলো, বলো এখানে হবে 4 15 কত মানে 2 কম, তাহলে কত 6 6 হবে, তাহলে কত 3 হবে, 3 মানে 3 কি 3 এখানে পাই আর এর মান, কিন্তু বলছে কি বলো এখানে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সূত্র কি বলো পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই মানে আর মানে কত এখানে বলো 3, তাহলে 3 3 কত 9, তাহলে 9 পাই। ওকে অপশন আমাদের সঠিক অ্যান্সার। ওকে নেক্সট নেক্সট কি বলছে এখানে যে একটি চাকার ব্যাস কি 42 মিটার। তো দেখো আশা করি কি বলো তোমাদের কি বৃত্ত নিয়ে কি বৃত্তের মধ্যে যে তোমাদের ইস্যু থাকে
কি বলে এখানে মানে ক্ষেত্র বৃত্তের মধ্যে যে মানে ত্রিভুজের যে মধ্যে যে মানে তোমার বৃত্ত থাকে, তোমাদের কি ওই নিয়ে কি বলো আর কোনো প্রবলেম নেই, তাই না? যদি কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কি কমেন্টে বলো যে হ্যাঁ আমাদেরকে আরেকটু ভালোভাবে বললে আমরা বুঝে যাইতাম। তাহলে অবশ্যই আমি কি বলো সেটা আমি কি করে আনার নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে? তো আশা করি বলো এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। তো বৃত্ত নিয়ে তোমাদের এগুলো অঙ্ক ছিল। দেখো নেক্সট আর কি বলো কিছু কয়েকটা কনসেপ্ট আছে যেটা কি বেসিক কনসেপ্ট, অনেক ইজি ইজি, ঠিক আছে? তো ওটা আমি দেখা দিচ্ছি, ঠিক আছে? দেখো কি বলছে নেক্সট এখানে যে একটি চাকার ব্যাস 42 মিটার 26.4 কিমি পথ অতিক্রম করতে তার চাকাটা কত মনে করো, হ্যাঁ ঠিক আছে, বাট অঙ্কটা বুঝতে হবে, ঠিক আছে? বুঝতে হবে। মনে করো এটা একটা চাকা, ঠিক আছে? চাকা আছে, চাকার ব্যাস, কিন্তু আমাদের তো ব্যাস লাগবে না, কি লাগবে বলো আমাদের কি এখানে আর লাগবে না, ব্যাস তো লাগবে, ব্যাসের সঙ্গে আর কত বলা হলো 21 হবে, 21 মিটার, ঠিক আছে? তাহলে বলছে এখানে কি বলছে 26.4 কিমি, কত 4 কিমি। এবার তুমি জানতে হবে এখানে মিটার এখানে কিমি, দেখো মিলিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার আরও থাকে, ঠিক আছে? অতগুলো দেখালাম আমি, তো এরকমই হয়, ঠিক আছে? তোমাদের এগুলো জানতে হবে, ঠিক আছে? ওকে, সেটা মুছে দিই, না জানলে এটা হবে, ডাইরেক্ট মানলেও হবে। ওকে, দেখো কিন্তু জানার দরকার, ঠিক আছে? দেখো তাহলে কী হচ্ছে বলো এত কমই নাকি, তাহলে যদি এখানে হয় তাহলে কিন্তু চাকাটা এখানে পড়ে যাবে, তাহলে এটা আমাকে প্রথমে কি পড়ে দিয়ে আমাকে বের করতে হবে। তাহলে দেখো কী ছিল বলো 7 44 কত বলো 154, বেরিয়ে গেছে মানে নাকি এটা, হ্যাঁ মনে হচ্ছে, ঠিক আছে এটা, তাই না? কিন্তু এখানে কী হচ্ছে বলো এখানে 21 কত বলো 3 গুণ, তাহলে সঙ্গে আমাকে 3 গুণ করবো, তাহলে কত বলো 132, তাহলে কি বলো আমাদের পরিধি তাহলে কত বলো 132 আমাদের পরিধি, একই না? ইয়েস 132 পরিধি। ওকে ওকে, কিন্তু এখানে কি বলো যাবে কত হলো 26.4 মানে কত 26,400, 26,400 বাই কত বাই কত বলো 132। ওকে, তাহলে ভাগ করে এখানে কত বলো 2 হয়ে যাবে, তাহলে 200, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত বলো 200, অপশন বি, তাই না? তাই না? ওকে, নেক্সট দেখো নেক্সট কেন কি বলছে যে একটি চাকার ব্যাস কত বলো 98 সেমি, কি হচ্ছে চাকার ব্যাস, কিন্তু আমাকে ব্যস্ত না লাগবে না, কি বলো আমাকে লাগে ব্যাসার্ধ, আর মানে তাহলে এখানে কত বলো 49, যাবে ধরো 39 মিটার, 39 মিটার, এটাই মিটার, তাই না? মিটার বাই দেখো কি ছিল বলো 7 44 154, এবার দেখো এখানে কত গুণ বলো 7 গুণ, তাহলে শোনো 7 গুণ এখানে থেকে 7 তাহলে গুণ করবো, তাই না? তাহলে এখানে করবো 44 ইন্টু 7 হবে, তাহলে এটা তাহলে কি হলো পরিধির মান, তাই না? তাহলে তোমার এটা তাহলে কি এখানে পরিধির মান 44 ইন্টু 7 পরিধির মান, ঠিক আছে? দেখো কিন্তু 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 কি বলটা সেমিতে আছে, কিন্তু এটা তো মিটারে, তাহলে এই জন্য ইন্টু সেন্টিমিটার ডেসিমিটার মিটার, তাহলে এখানে 100 দিয়ে এখানে আরও এখানে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে করো এখানে, তো যদি আমি করি, ঠিক আছে? আচ্ছা এটা মুছে দিই একটু, ঠিক আছে? তো এটা পরে করি, ঠিক আছে? যাবে ডাইরেক্ট 44 দিয়ে যাবে, দেখতেছি 4 11 44, 4 25 হচ্ছে 100, ঠিক আছে? 7 11 হচ্ছে 77, আর দিকে 77 দেখে 77 আর কত 77 আর 2 ওইটা 25 দিয়ে কত বলো 500, কত 500, অপশন বি আমাদের সঠিক আনসার, ঠিক আছে? ওকে, তো কি বলো এই ছিল কি 500 অ্যান্সার, ঠিক আছে? তো ফ্রেন্ডস এই ছিল কি তোমাদের ক্লাস, কি বলো বৃত্ত নিয়ে ক্লাস ছিল, তাই না? কি বলো বৃত্ত নিয়ে ক্লাস, তাই না? একদম একদম কি কমপ্লিট, বৃত্তগুলো কমপ্লিট, ঠিক না? ইয়েস, বৃত্ত কমপ্লিট। এরপরে কি বলো এরপরে কি আমাদের কি বলো টাস্ক কি বলো আয়ত্তক্ষেত্র, কি বলো আয়ত্তক্ষেত্র করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস এই ছিল তোমাদের আজকে ক্লাস। যদি ক্লাসটি যদি তোমাদের ভালো যদি লেগে থাকে তাহলে অতি অবশ্যই ক্লাসটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ওকে, তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, মানে কি বলো নেক্সট ভিডিও কি বলো
আয়তক্ষেত্র। ঠিক আছে, ওকে। তো চলো দেখা হচ্ছে আয়তক্ষেত্র ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, অ্যান্ড জয় হিন্দ। ওকে।